সুকেশ ব্যাংকের টাকা কেনা নিয়ে গেছে, আমার বেটার দুইটি গহনা চাই, গহনাও নিয়ে গেছে। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার খোকসা রাজিনাথপুর স্কুলপাড়া মাছমারা কেন্দ্র করে অতর্কিত হামলার শিকার মোহাম্মদ শাহিন হোসেন। তার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এইটুক সামান্য বিষয় নিয়ে আমার 7 বছরের সওয়াল একটু বসি ফেলেছে, বসি ফেলা নিয়ে তাই যদি এত কিছু হয়ে যায় সেটা কি মানিয়ে নেওয়া যায়? তারা 30-35 জন লোক এসে আমার বাড়িতে হামলা করে সব কিছু ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে। আমার কেবল আমার 5-6 দিন হইলে 10-12 দিন হইলে আমার বিয়ে দিয়েছে আমার সওয়ালের গণাগায়তা জেনে যা ছিল সব টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে। কালকেও আইছিল 12 জন, আজকে আইছে 30 জন। নাম দাও চাইনিজ কুরল নিয়ে আমার সব জায়গায় খোঁজ আছে, তারপরেও কয়েছে ওর জেনে দোকান দেবে সেখানে তিনি ওর শেষ করব। রাজিনাথপুর এই যে একটা বাড়িতে ভাঙচুর করেছেন, অভিযোগ করেছে, এই বিষয়ে আপনি আসলে কতটুকু জানেন? দুটো বাড়ি ঘর দোর ভাঙচুর তো না, দ্রুত হলে একটা পুকুরির কাদায় পুকুরে একটা লিজ নিয়ে আমার দীর্ঘদিন ধরে এরা মাছ মারে। ঠিক আছে, এই মাছ মারার থেকে আমি গতকাল গেছি, গতকাল যাওয়ার পরে আমি এলাকা জিজ্ঞেস করতেছি তোমার যদি জমি পুকুরের ভিতর থাকে তাহলে তুমি খুঁটো গাড়ো, আমি পারলে বাঁধিয়ে নেবো। ঠিক আছে, এই কথা নিয়ে আর বলার পরে তারপরে সে কী করলো, ওর পাল দিয়ে ওর বউ দিয়ে বাড়া আইছে, দৌড়ে আইছে, ওর বউ আমার মাথার পর বাড়ি মারার পরে আমি বললাম যে এখানে মিয়া মানুষের সাথে মারামারি গ্যাঞ্জাম হরিধরি করবো না, দেখা যাক কী হয়। তারপরে আমার শরীরে যে টাকা পয়সা পকেটের ভিতরে হয় 2700 টাকা ছিল, গামছা মামছা ছিল, এই জিনিসটা সকালবেলা আমার বউ আনতেই দেয়, আমার কাছেও জানাই নাই। আমার বউ আনতে দেওয়ার পরে আমার বউর হইলে বউ বুনির ধরে এরা আচ্ছা মতন পেটেছে, আচ্ছা মতন পিটার পরে তারপরে দেখা যাচ্ছে হয়তো আমরা পরে গেছি, পরে দেয়া খোঁজ করেছি, তাকে আর কি পাই নাই। না পাওয়ার পরে দেখা যাচ্ছে আমার বউর মারেছে, আমার মারেছে, ওর স্বামী টামি দিয়ে আমি তো কের মারতে পারি নাই। আর আজ থেকে আমি ওই জায়গা পুকুরের 8 বছর চলতেছে, আমার ওই জায়গার থেকে ওরা একবার আমার একদম গটি মটি জেনে যা ছিল সব শেষ করে দিয়েছে। একদিন ভরে এরা যে ক্ষতি করছে, এই ক্ষতিটা আমার এই জায়গা তারা আমার এই পূরণ করে দেওয়া লাগবে। কি কারণ আমার তো আর্থিক অবস্থা ভালো না, আর আমি কোনো জ্ঞানজাম হরিধরি করি না। আমার যদি দেশবাসী যদি বলে যে আমি যে ছেলে খারাপ, কি ওই জায়গার আশপাশের লোক যদি বলে যে আমি খারাপ, তাহলে আমি মানিয়ে নেবো। ছেলে আমার জায়গা কিনেছি, 500 জমি ভাঙি দেওয়ার পরে সেই জায়গা ভেঙে গেছে, এখন চারিদিকে ভাসে ভুসে গেছে। আমার এই সওয়াল নাকি বসি ফেলাইছে। ও হাতে না তো ধরি নাই, না ধরে আসে কাল আমার বড় সওয়ালের খেলতেছে, এসে গলা টিপন ধরেছে, গলা টিপন ধরে আমার সওয়ালের সেই মার, তারপর মারার পরে এখন আমাকে আক্রমণ করেছে, আমাকে মারেছে। মারার পর আমার বাড়ির ভিতর ঢুকে আমার অত্যাচার করতে গেছে, করতে যাওয়ার পরে সবাই গ্রামের মানুষ ঝাঁকিছে, ও পলাই যাওয়ার পরে আজকে ও যত সে মানুষজন সব অস্ত্র নিয়ে পিস্তুল মিস্তুল নিয়ে হাত পুরনো নিয়ে সব আইসে আমার সওয়ালও নয়, আমার স্বামী নয় দোকানে, আমরা 2 মাইজে আছি। ও আশা দেখি আমি ঘরের দরজা দিয়ে বসে রয়েছি, আর আমার সওয়াল বাইরে রয়েছে, আর আমার সওয়ালের দৌড়ে তুলিয়ে কাঁচান মারিছে, আর এই কান মান দিয়ে মারিছে, এই হাত কাটে দিয়েছে। দেওয়ার পরে আমার সওয়াল যখন চিল্লি উঠেছে, সেখন আমার সওয়ালের আমি ধরতে গেছি, বাইক যখন ধরতে গেছি সেখন আমার চুল দড়ি ফেলা দিয়ে আমার সেই মার টাইরে আমি জানের ভয়তে হতে চাই পলাইছি। আমার ঘরে যা জিনিসপাতি আছে সব ভাঙি ফেলা গেছে, আমার ঘরে কিছু নাই স্যার, আমি খুব কষ্ট করে জিনিসপাতি করেছি, আমার ঘরে কিছু নাই। আমি বাসায় কাম করেছি, লোকের বাড়ি আমি 500 টাকা নিজে দোকান চালাই, আমি নিজে অর্কের মুখেরি খাই, আমি আমার জিনিসপাতি কিছু সব ভাঙি ফেলা গেছে। আমি আপনার কাছে আনসার করে আমি বিচার চাই। আমার ঘরে আমি 2 লাখ টাকা লোন তুলে দিয়েছি, আমার সুকেশ ব্যাংকের টাকা কেনা নিয়ে গেছে, আমার বেটার দুইটি গহনা চাই, গহনাও নিয়ে গেছে, আমার কিছু নাই। আমি আপনার কাছে বিচার চাই, আপনি আমার বিচার করবেন, আপনারা আমার ক্ষতিপূরণ দেবেন। আমি 2 নির্দোষে আমি দোষে আছি, আমার বাচ্চা ভালো আছে, আমি খুব কষ্টে জিনিসপাতি করেছি স্যার, আমার কিছু নাই। এই বিষয়ে থানাতে কোনো অভিযোগ করেছে? আমি থানায় অভিযোগ দিয়ে আইছি, থানাওয়ালারা বলেছে যান, আমরা দেখতেছি। আমার বাড়িওয়ালা আসে, এসে দেখছে যে মাছ মারতেছে, মেলা মাছ মারেছে, সে লেগেন সেটা শোধ করেছে যে আমার পুকুরে এত মাছ মারতেছ, এত মাছ মারিয়ে এটা করতেছ, তোমার ফ্রিজে কত মাছ আছে সেটা কয়েছে কলি পারে, সেটা নিয়ে তার সাথে মনে হয় 2-1 কথা কত কি লাগেছে। সে
করেছে কি সেই মহিলা এলেগেন তার মাথার পর বাইশ দিয়ে বাড়ি মারাছে। সে বাড়ি যায় কোনো কথা বলি নাই কিছু না, খালি কইলে যে মারামারি হয়েছে। আচ্ছা মারামারি হয়েছে। তারপরে সকালবেলা রাত আছে ওই বালামের ওই জায়গাটা লোকজন এই প্রায়তের কাজ করতে গেছে। তারা আমার কাছে বলতেছে যে মা মারেছে কাকার, আপনারা জানেন না, কাল রাত্রিতে কাকার ভালো মারেছে। তার কাছে পরে শুনতেছি সে কাছে যে মারাছে আপনার হাজবেন্ডে, তাই তো? হ্যাঁ, নাম যেন কি? আজিজ। আজিজ। তার মারেছে ভালো মারাতে আমি শোধ করতেছি, কাছে কাছে কি যে তোমরা এলেগেন মহিলা মানুষ জয়া বাড়িতে সবাই আছে, মহিলা মানুষ জয়া এলেগেন তার কাছে শোধ করো যে আমরা সবাই আইছি। আমার 2 ননদ আছে, আমি আইছি। শুনতে গেছিলেন? হ্যাঁ, আমরা ছোট যাও আইছি, ননদের বেটার বউ আছে, আমরা কয়েকজন আইছি, 6 জন মানুষ আইছি। এসে সেটা শুনতে গেছি। সে বলেছে সে কোনোদিন গেদা ছাল ফাল হোক আর বড় ছাল ফাল হোক, কারো ছাল ফালের কোনোদিন গায়ে হাত তোলে না, কি বড় মানুষেরও গায়ে হাত তোলে না। সে তা ওই ওনার বউ বলতেছে যে ওই লেগেন, সে শাইনির বউ বলতেছে যে ওই লেগেন আমার ছালের দৌড়ে এসে কলাট পাড়িয়ে দিয়ে ভুসি মারতে গেছে, আমি মাথার পর বাইশ দিয়ে বাড়ি মারেছি। সে তাই বলতেছে। আমি করছি কি এইটা কেউ বিশ্বাস করবি না, এই পাড়ার লোকজনও বিশ্বাস করবি না, কেউ বিশ্বাস করবি না যে অসমিতি যাই আসে ওই লেগেন ছাল পাল মানুষের মারতে গেছে। এটা নিয়ে তর্কতর্কি করতে করতে আমার ননদের সাথে সেই বাইদিয়ে গেছে। সে ওই লেগেন গেটের ওই পিটিতে ওই লেগেন চেঁচামেচি করতেছে আর ছোট ছল দিয়ে ফেটাছে, তোর আব্বুর ডাহিয়ে নিয়ে আয় আর ওইখান তোর ভাইয়ের ডাহিয়ে নিয়ে আয়। তারা 2 বাপ বেটা আসে, যে আসে ওনারা ঘরেতে বাড়াইছে, বাড়াইয়া 4 জনে মিলে ঘরেতে বাড়াইয়া একজনের ধরেছে। আমার ননদের 2 ননদের ধরেছে, ধরিয়ে একজন সেই নাহে মুহি ভুসি হচ্ছে, আমার অশোকলা ননদ ক্যান্সারওয়ালা মানুষ, তার সেই একদম এম্মা ফরিং, তার সে নাহে মুহি ভুসি হচ্ছে মারতেছে। তার সেই আমি ছাড়া দিয়ে তারপরে আমার এই ননদের চুল পাড়িয়ে দৌড়িয়ে ওই বউ চুল পাড়িয়ে দৌড়িয়ে উপর করে ফেলায় আর সেই মারতেছে। আমি আবার যা করেছি কি সেই তার চুল টাইনিয়ে 2 জনের চুল 2 দিকে টাইনিয়ে হাত ছাড়া দিয়ে তো 2 চুল টাইনিয়ে ছাড়া দিয়ে আমি কেবল খাড়াইছি। আর ওই লোকটা যায়া আমার ওই বড় একখান বাঁশ নিয়ে যায়া, আমি মনে করছি কি পুরুষ মানুষ মহিলা মানুষের গায়ে হাত দিবি না সহজে, এমনি শ্বাস আসছে। তো লেগেন যায়া ওই লোকটা যায়া আমার প্রণাম করে আমার এই সাইডে 2 বাড়ি মেরে দিল। কিডা মানে যে শাইন না কি বলে, কিন্তু আমি আর খাড়া হতে পারি নাই। আপনার নামটা কি? জোসনা। জোসনা। আপনার হাজবেন্ডের নাম? আজিজ। ঘটনা ধরেন কালকে ছোট্ট একটা বাচ্চা এই জায়গায় খেলতেছিল, মাছটা তো মারেছে কি মারে নাই এটা তো পুরাপুরি ওরা হাতে ধরি নাই, না ধরে এই ছোট বাচ্চাটা রাজিদ মারেছে, মারার পরে মার সামনে মারছে, মা কি সামনে সহ্য করতে পারে, তারপরে ওর মা এসে আজিদের মাথার পরে একটা বাড়ি মারেছে সবাই। কালকে ঘটনা বুঝছেন। আর আজকে ওর বোন টোনরা আজিদের বোনরা বহুত মানুষ 10-12 জন মানুষ আসলে আমরা ওখান থেকে ফিরিয়ে দিলাম, কেউ ফিরল না। আমার বললো যে আপনি এত কথা কনকে, পরে কোনো আছে তোমরা যা খুশি তাই করো। পরে সে আমার নাকি দোষ দিচ্ছে যে আমু ধরে মারিছে আজিদের। দিনাজপুর স্কুলপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।